নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওটিতে আমি সকলকে স্বাগতম জানাই। আমরা চলে গেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তোমরা সকলেই নিশ্চয় আমার পোস্টগুলো ফলো করেছো বা দেখেছো। আমি কিছুদিন আগে দিয়েছিলাম পিকচার্সগুলো সেই টেম্পলের। তো এই যে আমরা কলিয়াভোমরা ব্রিজটা ক্রস করে নিয়েছি, এই মন্দিরটা রয়েছে নগাঁও জেলায়, আসামের একটি নগাঁও জেলার একটি গ্রামে। তো সেই মন্দিরটি আমি অনেক ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সেই মন্দিরের ভিডিওগুলো সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেটাই আজকে শেয়ার করছি যে মন্দিরের আশেপাশের জায়গাগুলো কেমন আর ভিতরে কিভাবে কোন টাইমে তোমরা যেতে পারবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরে। প্রথমেই বলি, তোমরা যদি এই মন্দিরে যেতে চাও, আমরা গিয়েছি তেজপুর থেকে। তো আমাদের প্রায় টাইম লেগেছে 1.5 থেকে 2 ঘন্টার মতো লেগেছে। এই ডিস্টেন্সে যদি তোমরা যেতে চাও, তেজপুর থেকে নগাঁওয়ের এক্স্যাক্ট ডিস্টেন্স কত আমার জানা নেই, কিন্তু এরকম ডিস্টেন্সে যদি যেতে চাও তাহলে তোমরা সকালবেলায় যাবে। ভোরের দিকে বেরিয়ে গেলে তোমরা মন্দিরটা গিয়ে খোলা পাবে। আমরা যখন গেছি, আমরা তো বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে বেরোতে অনেকটাই টাইম হয়ে গেছে। তার জন্য গিয়ে যখন পৌঁছেছি, আমরা ধরো প্রায় 10টার দিকে রওনা হয়েছি, যেতে 12টা বেজে গেছে। তো 12টার পর সেই মন্দিরটি বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, মানে খুব সম্ভব সেখানে ভোলেনাথকে মহাদেবের ভোগ লাগানো হয়, সেজন্যই হয়তো এই মন্দিরটি 12টার সময় একটু সময়ের জন্য 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সেখানে বন্ধ থাকে মন্দিরটি। তো আমরা ওয়েট করেছি, সেখানে নিচে ওয়েটিং হল আছে, তুমি বসে সেখানে ওয়েট করতে পারবে। অনেকক্ষণ আমরা সেখানে বসেছি, অনেক ফটো উঠেছি। পাশেই সামনেই মন্দিরটার সামনেই একটা তোমার পুকুরও না ঠিক, মানে ছোট্ট একটা জলাশয়ের মতো ছিল, সেটার মধ্যে অনেকগুলো কচ্ছপ ছিল। তো আমরা সেগুলোও দেখেছি। আর যেহেতু গরম দিনে গিয়েছি, তার জন্য খুবই রৌদ্র ছিল, খুব ভীষণ রৌদ্র ছিল। সিঁড়ি টিড়ি সব গরম হয়ে ছিল, বসতেই পারি না এই সিঁড়িতে বসে ফটো ওঠার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। তো তোমাদের যদি এরকম ইচ্ছা থেকে থাকে যে সিঁড়িতে বসে উঠবে বা ধরো আরেকটু ঘুরে দেখবে, তাইলে তোমরা ভোরবেলা যেও, গরম দিনে যদি যাও, আর নইলে তোমরা শীতের দিনে যেতে পারো ওই মন্দিরটিতে। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার বেশি দিন হয়নি, 2-3 বছর মনে হয় হয়েছে। কিন্তু এই মন্দিরটি কিন্তু খুবই বিখ্যাত, কারণ এই যে শিবলিঙ্গটি, এই শিবলিঙ্গটি হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় শিবলিঙ্গ, তার জন্যই এই মন্দিরটি খুবই বিখ্যাত। তো আমরা সেখানে ঘোরাঘুরি করলাম, পুজোও দিলাম মহাদেবের নামে। আর পুজো টুজো করে সেখানে প্রসাদ খেয়ে তারপর একটু ফটো উঠে, সেখানে একটা জায়গা আছে, গাছে তুমি বেঁধে দিতে পারবে। তো তোমার কোনো উইশ বা কিছু যদি মনোকামনা থাকে, মনোবাসনা থাকে, তুমি সেখানে সেই মনের সেই বাসনাটি বলে তুমি সেখানে গাছের মধ্যে বেঁধে দিতে পারবে। কল্পতরু বৃক্ষ, কল্পতরু গাছ নয়, অর্জুন গাছ ছিল, কিন্তু সেটার মধ্যে অনেকেই বাঁধছে নিজের মনের ইচ্ছাগুলো প্রকাশ করে। তো আমরাও সেটাই করলাম। এই যে আমরা ফিরে আসছি, ফেরার পথে আমি আমার নিজেরও একটা ভিডিও করে নিলাম। আজকের জন্য এতটুকুই থাক, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো।